এই শোনাই কি হলো? আরে তুই কিছু ভাবলি যে কোন স্ট্রিমটা নিবি তুই? কটা বাজে এখন? রাত 3টে। আমি তো ভাবলাম তুই মাঝরাতে কিছু তুই ভেবে রেখেছিস, সেই জন্য তোকে জিজ্ঞাসা করতে এলাম। আরে ধুর বাবা, তুমি এখানে যাও না মা, পরে এই নিয়ে কথা বলবো। ভালো লাগে না 3টের সময় এখন বলতে কি স্ট্রিম আমি নেব। তাহলে তুই এখন ঘুমা, আমি 1 ঘন্টা পর আসছি, তখন তুই একটু ভেবে রাখিস, আমি আবার জিজ্ঞাসা করবো। হ্যাঁ যাও। তোর মাসির মেয়েরা জানিস সেই ছোটবেলা থেকে ভেবে রেখেছিল যে আর্টস নিয়ে পড়াশোনা করবে, নিয়ে হচ্ছে এখন দেখ কত সুন্দর লয়ার। আর তুই এখানে বসে বসে শুধু চিবিয়ে যাচ্ছিস গরুর মতো। তুই ভাব এত স্লো কেন? 2 দিন হয়ে গেছে পুরো এক্সামটা শেষ হয়েছে, এখনো ভেবে উঠতে পারলি না। তুই যা ইচ্ছা নে না বাবা, একটা ডিসিশনে তো আয়। কিছু বলবো না আমি আর। মা আমি একটুখানি ঘুরতে যাচ্ছি, রাত্রিবেলা মোমো খেয়েই ঢুকবো। হ্যাঁ যা, কিন্তু না একবার বুলটির সাথে কথা বলিস, ও কোন স্ট্রিমটা নিল। ও মনে হয় ডিসাইড করেও নিয়েছে। খুব ভালো মেয়ে তো, সবাই তো আর আমার মেয়ের মতন নয়। আরে 2 দিনই তো হয়েছে পরীক্ষাটা শেষ হয়েছে, তুমি এত পাগল হয়ে যাচ্ছ কেন? ঠিক করে নেব আমি। আর বুলটিও এইসব কিছু নিয়ে ভাবছে না এখন। বাহ বেশি, যা যা বের এখান থেকে। বেশি ঘরে থাকলে আমার মাথাটা খারাপ করে। যা। হ্যাঁ তুই কেমন আছিস? হ্যাঁ কি আর বলবো, এই তো 10-এর এক্সামটা দিল, 2 দিন হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখনো কিছু ভেবে উঠতে পারলো না রে কি স্ট্রিম নেবে। আমি আর কি বলবো বল, তুই তো জানিসই আজকালকার বাচ্চাদের কিছু বেশি বলতে গেলেও আবার অসুবিধা। মা তোমার 2 দিন আগেই না রিচার্জটা শেষ হয়ে গেছে, আমার কাছে মেসেজটা এসেছিল। হ্যাঁ সব বাজে টেকনোলজি, আমি কিচ্ছু বুঝি না, আমি সব ফোন ভেঙে দেবো। এক কথা না আমি রোজ রোজ আর নিতে পারছি না, 2 দিনই তো হলো আমার এক্সামটা শেষ হয়েছে, আমাকে তো ঘুমাতেই দিচ্ছে না মা, তাই জন্য একদিন রেগে মেগে ডিসিশন নিয়েই নিলাম। মা আমি ভেবে নিয়েছি যে আমি কোন স্ট্রিমটা নেব। হ্যাঁ কি নিবি? কমার্স। হ্যাঁ ইয়েস, জয় মা তারা জয় মা তারা জয় মা তারা। কোনো তো বুদ্ধি দিয়েছে ওকে, যে সুবুদ্ধি হলো, আমার পুজোগুলো কোনো কাজে তো লেগেছে। বাবা আমি শান্তি পেলাম, কিছু তো ডিসাইড করেছিস, তাতেই হবে। বাবা আর চিন্তা করতে হবে না, এবার আমি রাত্রিবেলা ঘুমাতে পারবো। তোমরা কি ভেবেছিলে যে আমার ঘরের লোক বলবে যে না তোকে সায়েন্স নিতেই হবে? অত এক্সপেকটেশনও রাখে না, যেইটা নিচ্ছি ওটাই অনেক, পড়াশোনা করলেই হলো। এইটা তো আমি শুধু ঘরের লোকদের হ্যান্ডেল করলাম, এইবার যখন আমি বাইরে গিয়ে বলবো তাদের ওপিনিয়ন গুলোকে আমাকেই খেতে হবে। নিয়ে তো নিলাম আমি ডিসিশনটা, কিন্তু আমি কোন দিন চিন্তা করার সময় পেয়েছি? ছাড়ো তো, যা হবে দেখা যাবে। কি তুই হঠাৎ করে আবার কমার্স নিচ্ছিস কেন? আরে সায়েন্স তো নিতে পারবো না, তাই জন্য ভাবলাম কমার্সটাই চুজ করে নি। ও আচ্ছা শোন না, আমি তোকে না 2 ঘন্টা পর ফোন করছি, আমাদের ঘরে গেস্ট এসেছে আসলে। রাখছি। হ্যাঁ এই তুই কমার্স কেন নিচ্ছিস? তুই তো ম্যাথসে ভজার মা, তুই তো অ্যাকাউন্টস আছে কমার্সে। আমার সাথে তুই আর্টস নে, আর্টস পুরো এনজয় করতে পারবি। ও তুই কমার্স নিবি? অ্যাকচুয়ালি না আমার মাম্মা মানা করেছে যারা আমার স্ট্রিমের নয় তাদের সাথে কথাও বলতে না। কি মানে আমি তোর সাথে কি নিয়ে কথা বলবো, তাই জন্যই মানা করেছে। হ্যাঁ একই স্ট্রিমের থাকলে তো পড়াশোনা নিয়ে কথা বলা যায়। রাখছি। হ্যাঁ পাগল, দেখলে কেমন ফ্রি ফান্ডের অ্যাটিটিউডটা দিল। প্রত্যেকটা বন্ধুই আমার এরকম, কোনো কাজের না। ও আবার নাকি বলছে আমার সাথে কথা বলতে ওর মা মানা করেছে। হ্যাঁ আমি ওর সাথে কথা বলবো না, কিন্তু জানো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে বুলটি, ও এদের মতন নয়। ও আমাকে সবকিছুতেই হেল্প করে আর সবকিছুতেই সাপোর্ট করে, ওকেই এবার ফোন করতে যাচ্ছি। হ্যাঁ হ্যালো বুলটি। হ্যাঁ রে বল। জানিস আমি কমার্স নেব। ও তাহলে তুই কোন স্কুলে পড়বি এরপর ডিসাইড করে নিয়েছিস? কেন? আরে আমাদের স্কুলে তো কমার্সই নেই, শুধু সায়েন্স আর আর্টস। এই রে এই জিনিসটা তো আমি ভেবে দেখিনি, আমাকে স্কুল চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা আমারটা না হয় ছাড়, তোরা সবাই কি নিচ্ছিস?
Obviously science. এই পটলা, তুই যে বললি যে আর্টস নে আমার সাথে, আর এখন বলছিস যে সায়েন্স নিবি? আরে হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার সব কটা বন্ধু বলছে যে সায়েন্সই নেব, তাই জন্য আমিও নিয়ে নিলাম। ওদের থেকে আলাদা কেন হব বল আমি? সবাই যেটা করছে সেটাই তোকে করতে হবে? আর ওরকম হয় নাকি? যেটা নিজে পারবি সেটাই তো নিবি। আর তুই ডিমোটিভেট করিস না আমাকে। এই কি কথা? আমি কেন পারবো না? আমি তো তোদের সাথেই পড়েছি, আমিও সায়েন্স পারবো। One eternity later. কিরে আবার করছিস কেন? আরে দেখো না, 2 দিন হয়ে গেছে, কেউ আমাকে কলও করছে না, আর আমি কল করলে সেটা তুলছেও না। কেউ ফোন তুলছে না? বুলটিকে কর তুই। বুলটিও তো সেম, আমার কলটা কইও তুলছে। আমি তোকে কতবার ফোন করেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখ গে বাইরে গেছে হয়তো, অত চিন্তা করিস না। A few minutes later. এই তুই আমার কল কেন তুলছিলিস না রে? হ্যাঁ বল, একটু বিজি ছিলাম আমি। ও, এখন তো তোমার নতুন বন্ধু হয়েছে, সেগুলোর সাথে খুব বিজি না? আরে সেরকম কোনো ব্যাপার না, একটু বাইরে গেছিলাম বলে তোর কলটা আর তুলিনি। তা না তুই আমার কল তুলবি না? এটা আবার কি নিয়ম? আর তোর সাথে আমি কি কথা বলবো ওইখানে ওদের সামনে? তুই রাখ ফোনটা, রাখ। এখন আমার মাথা এত গরম হয়ে আছে, যেগুলোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সেগুলো হচ্ছে একটা কাল সাপ। বদমাস, দরকার নেই আমার এরকম বন্ধু। চলে যাবো আমি নতুন স্কুলে, লাগবে না আমার কাউকে। Meanwhile. আর এই সায়েন্স সাবজেক্টটা যে পারছে সে নিয়ে নিচ্ছে, কোনো মান ইজ্জত নেই এখন আর সায়েন্সের। আগে যেই বাচ্চাটা যেই সাবজেক্টটা ভালো ছিল সেই সাবজেক্টটা নিত, কিন্তু এখন আর সেই সিস্টেম নেই। তুমি ঘরে ঘরে সায়েন্সের স্টুডেন্ট দেখতে পারবে। আরে আমাদের ক্লাসে তো একটা বাচ্চা ছিল যে ইংলিশেও ফেল করতো, সেও সায়েন্স নিয়ে নিচ্ছে। ফোন করছিল, বলছে সায়েন্স নেব, কেন পারবো না। সবাই এত ফুল কনফিডেন্সে সায়েন্স যখন নিচ্ছিল, আমিও ভাবলাম একবার ঘরে বলে দেখি যে আমিও সায়েন্স নেব। তারপরে রিঅ্যাকশনটা কিছু এইরকম ছিল, আমা আমি ভাবছিলাম সব বন্ধুরা আমার সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স নিই। কি নিবি? সায়েন্স? যখন মা বলেছিল না তুই কমার্স নিবি, তখনই আমি মাকে বলেছিলাম 10 এর পর আর পড়িও না ওকে। বাবা, এখন তো দেখছি তুই জোক মারতেও শুরু করে দিয়েছিস। সেটা কাজ কর, স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে যা। আরে এমন কিছু নেই যেটাতে 12th ফেল বলবি না নিজেকে। সায়েন্স নেব। আরে আর হেসো না, এবার মাথা ঘুরে পড়ে গেলে কেন? ধর আমি খেলবোই না, এই জন্য ভালো লাগে না। রিলেটিভসদের জ্বালাতন। তোমরা ভাবছো হয়তো যে আমি ক্লাস 10 দিয়ে দিলাম এদিকে, আর আমার কোনো রিলেটিভ আমাকে ওপিনিয়ন দিতে আসেনি। দিতে কি করে আসবে, সবাইকে আগেই ব্লক করে দিয়েছিলাম আমি। কিন্তু আমার না একটা মিস্টেক হয়ে গেছিল। কাকু ভালো আছেন তো? এই জন্যই লোকে বলে যে পরের কথায় নাক গলাতে নেই, এমনি হয়। থাকুন এবার। আরে যখন এসেছিল না, ঘরে মা বাবা কেউ ছিল না, তাই জন্য ঢুকিয়ে দিয়েছি পুরো মুখ বেঁধে। ফালতু ওপিনিয়ন দিতে আসবে, একেই মাথাটা ঘুরছে আমার। One eternity later. ও মা, আমি এলাম। ও 2 মাস কেটে গেছে। আসলে কি বলতো, সায়েন্স কমার্স করে ফাইনালি আমি কমার্সটা নিয়েই নিয়েছি। আজকে নতুন স্কুলে যাচ্ছি, প্রথম দিন আজকে। আর যে পুরনো বন্ধুগুলো ছিল না, ওদেরকে তো আমি বেস্ট ফ্রেন্ড বন্ধ করতে পারবো না, তাই জন্য ব্লক করে দিয়েছি। শুনছিস তোরা, ওদেরকে ব্লক করে দিয়েছি। বাই দ্য ওয়ে, যারা ক্লাস 10 এর পর আমার এই ভিডিওটা দেখছো আর ভাবছো যে কোন স্ট্রিমটা নেবে, যেইটা মন সেটাই নাও, কারণ জীবনটা তো নিজের, অন্যের হাতে দিয়ে কোনো লাভ নেই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা। 12 এর ভিডিও আমি খুব জলদি বানাবো।